বিক্রম এবং অঞ্জলি একে অপরকে অনেক ভালোবাসতো আর তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করে। বিয়ের পরে তাদের জীবন অনেক ভালো কাটছিল। তবে হঠাৎ করে একদিন তারা জানতে পারে অঞ্জলি কখনো মা হতে পারবে না। যেটা জানতে পেরে অঞ্জলি তো অনেক ভেঙে পড়ে। তবে তারা সিদ্ধান্ত নেয় তারা সেলোগেসির মাধ্যমে একটা বাচ্চা নেবে, আর তারা কবিতা নামের একটি মেয়েকে সেলোগেট মাদার হিসাবে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু কবিতা আসলে ছিল বিক্রমের এক্স গার্লফ্রেন্ড, আর সেরোগেট মাদার হিসাবে কবিতাকে নিয়ে এসে যখন বিক্রম কবিতা আর অঞ্জলির প্রেমে একসাথে পড়ে যায়। আর কথা যখন অঞ্জলি জানতে পারবে তখন কি হবে। বলছিলাম জাস্ট কিছুদিন আগে রিলিজ হয় একটি অসাধারণ সাউথ ইন্ডিয়ান মুভির গল্প, যেটা তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে এক্সপ্লেন করতে বলেছিলে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের বিক্রমকে দেখানো হয় সে তার বাসার সামনে আগুন ধরিয়ে সে আগুনে কিছু জিনিস পুড়িয়ে দিচ্ছিল। অ্যান্ড আমরা জানতে পারি বিক্রমের ব্রেকআপ হয়ে গেছে, আর সে তার এক্স গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি আর তার কাছে রাখতে চায় না, আর তাই সে সবকিছু পুড়িয়ে দিচ্ছিল। বিক্রম এই মুহূর্তে অনেক ইমোশনাল হয়েছিল। বিক্রম অনেক কষ্ট পেয়েছিল। সেখানে তার বন্ধুকে আমরা দেখতে পাই যার নাম ছিল অভি। অভি বিক্রমকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর সে তাকে এইভাবে সবকিছু পুড়িয়ে দেওয়ার জন্য বারবার মানা করতে থাকে, কিন্তু বিক্রম তার কোনো কথাই শুনছিল না। সে বলতে থাকে এখন তার নিজেকে মনে হচ্ছে শেষ করে দিতে। তার আর কিছুই ভালো লাগছে না, কারণ যে মেয়েটাকে সে এতটা ভালোবাসলো, তার সাথে বিয়ে করার বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখলো, সেই মেয়ে কিনা আজ তাকে এভাবে ছেড়ে দিল। সে এটা কখনোই ভুলতে পারবে না। অভি তখন তাকে বুঝিয়ে বলতে থাকে সব মেয়েরাই আসলে এমনই হয়, সে যেন এসব নিয়ে আর কষ্ট না পায়। বিক্রম তখন অনেক কষ্ট পেয়েছিল, আর তাই সে বলে মেয়েরা আসলে তাদের সাথে এমনটা করতে পারে কারণ ছেলেরা তাদের সুন্দর চেহারা দেখে গলে যায়, আর মেয়েরা তাদের এই সুযোগটাই নেয়। মেয়েরা তাদের সুন্দর চেহারা দিয়ে তাদেরকে সবসময় বোকা বানিয়ে রাখে, কিন্তু সে আর কখনোই বোকা হবে না। এরপরে কোনো মেয়েকেই সে আর তার মন ভাঙতে দেবে না। সে নিজেকে অনেক শক্ত করে ফেলবে, আর পরবর্তীতে যে মেয়ে তার জীবনে আসুক না কেন সে তাকে আর সীমাহীন ভালোবাসবে না, সে তার লিমিটে থেকেই তাকে ভালোবাসবে। এরপরে আমাদেরকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। বিক্রম তার কলেজ শেষ করে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে। যেহেতু তার কুকিং স্কিল কলেজ লাইফ থেকে অনেক ভালো ছিল, তাই সেই নিজের রেস্টুরেন্টে হেড শেফ ছিল, আর সে তার বন্ধু অভিকে তার রেস্টুরেন্টের ম্যানেজার বানিয়ে দিয়েছে। আমরা এখানে আরও জানতে পারি যে বিক্রম অনেক রাগী ছিল। সে প্রতিদিন তার রেস্টুরেন্টে গিয়ে ওয়ার্কারদের উপরে চিৎকার চেঁচামেচি করতো, আর কেউ যদি কোনো মিস্টেক করে তাহলে তো তার আর কোনো রেহাই নেই। আমরা দেখতে পাই তার রেস্টুরেন্টের সকল কর্মচারী তাকে অনেক ভয় পেত, আর তার কাজের এই পাঞ্চুয়ালিটি আর সুশৃঙ্খলার জন্য তার রেস্টুরেন্ট অনেক পপুলার ছিল, ফলে সেখানে প্রতিদিন অনেক মানুষ আসতো। এরপরে আমাদের দেখানো হয় একদিন বিক্রম তার রেস্টুরেন্টে এসে প্রতিদিনের মতো সব ওয়ার্কারদের কাজের ভুল ধরিয়ে দিচ্ছিল। তখনই সেখানে অভি আসে। অভি তার কাছে এসে বলে সে তার ক্যারিয়ার দিকে তো অনেক ফোকাস করেছে, এখন অন্তত সংসারের দিকে তার মনোযোগ দেওয়া উচিত। সে তার নাম এবং সমস্ত ডিটেলস একটা ম্যাট্রিমনি ওয়েবসাইটে দিয়েছিল, আর সেখান থেকে কিছু মেয়ে তার সাথে দেখা করতে আসবে। সে যেন সবার সাথে দেখা করতে যায়, আর সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। প্রথমে তো বিক্রম রাজি হচ্ছিল না, কিন্তু অভি তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপরে দেখা যায় বিক্রম সেই মেয়েগুলোর সাথে একে একে দেখা করতে থাকে। সে সকলকে বলতে থাকে তার একটা সুন্দর পরিবার চায়, তবে কোনো মেয়ে তার মন মতো হচ্ছিল না। কেউ হয়তো বেশি সাংসারিক, অথবা কেউ বেশি স্বাধীনতা চায়। এরপরে দেখা যায় আরেকটা মেয়ে তার অফিসে দেখা করতে আসে, আর এই মেয়েটার নামই ছিল অঞ্জলি। অঞ্জলি আসলে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করত। অঞ্জলি জানায় তার আজকে অনেক কাজের প্রেশার ছিল, তাই সে তার সাথে বাইরে কোথাও দেখা করতে পারেনি, তাই সে তার অফিসে দেখা করতে এসেছে। অঞ্জলি জিজ্ঞাসা করে এতে বিক্রমের কোনো সমস্যা নেই তো? এতে বিক্রম জানায় না, এতে তার কোনো সমস্যা নেই, কাজ তো থাকতেই পারে। এবং তারা অফিসের ক্যান্টিনে বসে সেখানে গল্প করতে থাকে, এবং আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে অনেক সিমিলারিটিস রয়েছে। দুজনের ফ্যামিলি অনেক পছন্দ। এতে অঞ্জলি বিক্রমকে তার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে বিক্রম বলে সে ছোট থাকতে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়, আর তার মাও এই কষ্ট সহ্য করতে না পেরে তার বাবা মারা যাওয়ার কিছু মাসের মধ্যেই তার মাও মারা যায়। আর এই কারণে বিক্রম সে তার নিজের একটা পরিবার চায়, একটা ছোট্ট সন্তান চায়। এসব কথা বলতে বলতে কিছুক্ষণ পরে বিক্রম হঠাৎ করে বলে এখন আমার এইখান থেকে চলে যাওয়া উচিত। সে অঞ্জলির চোখের দিকে তাকিয়ে সেখানে থাকতে পারছিল না।
তার চোখের দিকে তাকায় তার কেমন একটা যেন হচ্ছিল। সে তখন সেখান থেকে চলে যেতে গেলে অঞ্জলি তাকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করেনি। বিক্রম বলে এখনই সে এই ব্যাপারে কিছু বলতে পারছে না। সে অঞ্জলিকে তার রেস্টুরেন্টে ইনভাইট করে এবং বলে তারা দুজনে সেখানে একসাথে খাবার খেতে খেতে নিজেদের আরো ভালোভাবে জানতে পারবে। এতে অঞ্জলিও তার ইনভাইট অ্যাকসেপ্ট করে এবং আমরা দেখতে পাই বিক্রমের কথা মতো ডিনারের সময় অঞ্জলিও তার রেস্টুরেন্টে পৌঁছে যায়। বিক্রম অঞ্জলির জন্য নিজের হাতে ডিনার তৈরি করে। তারা একসাথে ডিনার করতে করতে তাদের সময়টা অনেক এনজয় করে। এরপরে ডিনার শেষে বিক্রম অঞ্জলিকে তার রেস্টুরেন্টের কিচেন ঘুরিয়ে দেখায়। সেখানে গিয়ে অঞ্জলি দেখতে পায় তার কিচেন অনেক পরিষ্কার ছিল। এতে সে বলে তার বাড়িও এমনই পরিষ্কার হওয়া চাই। অর্থাৎ অঞ্জলি বিক্রমকে আগে থেকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে আমরা দেখতে পাই তারা এভাবেই সময় কাটাতে থাকে। অ্যান্ড তারা একটি পার্টিতে গেলে সেখানে বিক্রম একটি মেয়েকে বাই বলার জন্য হাক করলে সেখানে অঞ্জলি অনেক জেলাস ফিল করে। আর সে বিক্রমকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে এখন থেকে সে আর কোনো মেয়েকে এভাবে কাছে নিয়ে আসতে পারবে না। আর এতে বিক্রম বুঝে যায় অঞ্জলিও আসলে তাকে পছন্দ করে। আর এটা জানতে পেরে বিক্রম তো মনে মনে অনেক খুশি হয়। তবে হুট করে অঞ্জলি বিক্রমকে কিস করে দেয়। এতে বিক্রমও আর দেরি না করে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর সেও অঞ্জলির গালে কিস করে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের ডিরেক্ট তাদের বিয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা দুজনেই তাদের বিয়ে নিয়ে অনেক খুশি ছিল। এর কিছুদিন পরে আমরা দেখতে পাই বিক্রম অঞ্জলিকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তারা দুজনে অনেক খুশি ছিল। তবে সমস্যাটা হয় কিছু মাস পরে। তারা যখন বাচ্চা নিতে চায় হঠাৎ অনেকবার চেষ্টা করার পরেও না হলে তারা অঞ্জলিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে ডাক্তার অঞ্জলিকে জানায় সে কখনোই মা হতে পারবে না। সেটা শুনে তো দুজনে অনেক ভেঙে পড়ে, বিশেষ করে বিক্রম, কেননা তার পরিবার অনেক পছন্দ ছিল। তবে বিক্রম নিজেকে সামলে নেয়, সে অঞ্জলিকে সাহস যোগাতে থাকে। তবে এদিকে অঞ্জলি অনেক ভেঙে পড়ে। সে বিক্রমকে বলে তার পরিবারে যদি কেউ জানতে পারে যে সে কখনোই মা হতে পারবে না তখন তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলবে। এতে বিক্রম অঞ্জলিকে বলে কিছুই হবে না, যদি কেউ তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে সে যেন এটা বলে যে সমস্যা তার মধ্যে নয় বরং বিক্রমের মতে। সে আসলে অঞ্জলিকে অনেক ভালোবেসে ফেলেছিল। সে অঞ্জলির সামনে স্ট্রং হওয়ার অ্যাক্টিং করতে থাকে। তবে আমরা দেখতে পাই বিক্রম তার বাচ্চা হবে না এটা জানতে পেরে সে অনেক ভেঙে পড়ে। আর এই বিষয়টা অঞ্জলি দেখতে পেরে সেও অনেক আফসোস করতে থাকে। আর সে তাদের এই সমস্যার সমাধান খুঁজতে থাকে। সে অনেক ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেয়। আর একটা অনেক বড় হসপিটালে গিয়ে তার কবিতার সাথে দেখা হয়। সেখানে গিয়ে সে একটা ক্যাম্পেইনে জানতে পারে সেরোগেসির মাধ্যমে তারা আবারও মা বাবা হতে পারবে, যেখানে একজন সেরোগেট মাদার অঞ্জলির বদলে তার গর্ভে তার বাচ্চা ধারণ করবে। এটা জানতে পেরে তো অঞ্জলি অনেক খুশি হয়, কেননা এভাবে সে বিক্রমের স্বপ্ন পূরণ করতে পারবে। এরপরে অঞ্জলি পার্সোনালি গিয়ে কবিতার সাথে দেখা করে এবং সে কবিতাকে তার সব প্রবলেম সম্পর্কে খুলে বলে। এতে কবিতাও তার জন্য একজন সেরোগেট মাদার খুঁজে দিতে রাজি হয়। এরপরে অঞ্জলি যখন বাড়ি যাওয়ার জন্য বের হয় তখন সেখানে বিক্রম অঞ্জলিকে নেওয়ার জন্য আসে। আর এটা হসপিটালের মধ্যে থেকে কবিতা দেখতে পায়। আর এরপরে 2 মাস চলে যায়। এই অঞ্জলি একদিন বিক্রমকে এসে জানায় সে 2 মাস ধরে একজন সেরোগেট মাদার খুঁজছে। তখন বিক্রম বলে তুমি হসপিটালে গিয়ে কবিতা নামের একটি ডাক্তারের সাথে দেখা করেছিলে। এতে অঞ্জলি বলে হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? বিক্রম এতে বলে আমি আগে থেকে জানতাম। তখন পাশে বিক্রমের বেস্ট ফ্রেন্ড অভিও বসেছিল। অভি কবিতার কথা শুনে বিক্রমের মুখের দিকে তাকিয়েছিল। তবে বিক্রম অভিকে কোনো কিছু বলতে ইশারা করে নিষেধ করে। এদিকে অঞ্জলি বিক্রমকে জানায় তারা তো 2 মাস ধরে কোনো সেরোগেট মাদার খুঁজে পাচ্ছিল না। তবে গতকাল হঠাৎ করে কবিতা তাকে ফোন করে জানায় যদি তাদের কোনো সমস্যা না থাকে তাহলে সে তাদের বাচ্চার সেরোগেট মাদার হবে। অঞ্জলি তো এটা নিয়ে অনেক খুশি ছিল। সে বিক্রমকে তার মতামত জিজ্ঞাসা করে। তবে বিক্রম মনে মনে রাজি থাকলেও এই বিষয়ে সে অঞ্জলিকে কিছুই বলে না। সে মনে মনে ভাবতে থাকে যে মেয়েটা তাকে এত কষ্ট দিয়েছে, বিধাতা তাকে আবারও এইভাবে তার জীবনে ফিরিয়ে দিচ্ছে। সে কবিতার থেকে তার প্রতিশোধ নিতে চায়। এদিকে বিক্রম অঞ্জলিকে বলে সে এই বিষয়ে ভেবে দেখবে, আর যেহেতু এটা অনেক বড় সিদ্ধান্ত তাই তাকে সন্ধ্যাবেলায় বলবে। এটা বলে সে সেখান থেকে চলে গেলে অভি তার কাছে এসে বলে এটা তুই কি করছিস? অঞ্জলি যদি এটা জানতে পারে যে কবিতা তোর এক্স গার্লফ্রেন্ড তাহলে ও অনেক কষ্ট পাবে।
আর তোদের মধ্যে অনেক বড় ঝামেলা হতে পারে। তবে বিক্রম অভিকে বলে বিধাতা কবিতাকে তার জীবনে এইভাবে আবারও ফেরত পাঠাচ্ছে, সে কিভাবে তার উপরে বদলা না নিয়ে তাকে ছেড়ে দেবে, আর এই কারণে সে রাজি হয়েছে। তখন আমাদের বিক্রম আর কবিতার মাঝে পাস্টে কি হয়েছিল সেটা দেখানো হয়। বিক্রম আর কবিতা কলেজ লাইফে একে অপরকে অনেক ভালোবাসতো। বিক্রম তাদের সম্পর্কটা নিয়ে অনেক সিরিয়াস ছিল, তবে কবিতা কেন জানি তাদের সম্পর্কটা নিয়ে তেমন সিরিয়াস ছিল না। বিক্রম বারবার কবিতাকে তাদের সম্পর্কটা নেক্সট স্টেপে নিয়ে গিয়ে তাদের বিয়ের কথা বলে। বিক্রম এমনকি তার কলেজ শেষে প্যারিসের একটা ইউনিভার্সিটিতে চান্সও পায়, তবে সে কবিতার জন্য সেটা রিজেক্ট করে দেয়। এরপরে আমরা একদিন দেখতে পাই বিক্রম আর কবিতা তাদের ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেলে সেখানে কবিতা তার ফ্রেন্ডদেরকে বিক্রমকে তার ফ্রেন্ড হিসাবে পরিচয় করায়। এটা বিক্রমকে অনেক আপসেট করে। তখন বিক্রমের বেস্ট ফ্রেন্ড অভিতাকে জানায় কবিতা আসলে তোদের সম্পর্কটা নিয়ে তেমন সিরিয়াস না, তা নাহলে সে তার ফ্রেন্ডদেরকে তোর রিলেশন সম্পর্কে জানাতো। এতে বিক্রম গিয়ে কবিতাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে সে আসলে বিয়ের এইসব সম্পর্কে এখনই জড়াতে চায় না। এমনকি তার মা বাবাও তার একটা অনেক সাকসেসফুল ছেলের সাথে আজকে দেখা করতে বলেছে, সে তাকেও রিজেক্ট করে দিবে, কেননা তার এসব ফ্যামিলি বাচ্চা কাচ্চা ভালো লাগে না। এমনকি কবিতা বিক্রমকে এটাও বলে সে যেন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেয়, সে তাদের ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে থাকবে, আর যখনই তাদের প্রয়োজন হবে সে যেন তাকে ডেকে নেয়, সে সবসময় তাদের পাশে থাকবে। এরপরে সে তার মায়ের ঠিক করা ছেলেটির সাথে দেখা করতে চলে যায়। তারা একটা রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ গল্প করে। এরপরে কবিতা যখন সেখান থেকে বের হয় তখন বিক্রম তাকে এসে আবারও বোঝাতে থাকে। তখন অঞ্জলি বলে সে যেন তাকে ছেড়ে প্যারিসে চলে যায়। তবে কবিতা তাকে জানায় সে আগেও বলেছে সে এইসব ফ্যামিলিতে ইন্টারেস্টেড না, আর সে যদি তার সাথে থাকে সে সারা জীবন কনফিউশনে থাকবে। এতে বিক্রম বলে সে কনফিউশনে থাকলেও তার সাথেই থাকতে চায়। এটা বললে কবিতা বিক্রমকে নিয়ে একটা রুমে চলে যায়, আর সেখানে গিয়ে তারা অনেক কাছাকাছি চলে আসে। তবে সকালবেলা যখন বিক্রমের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সেখানে কবিতা আর নেই, আর তার ফোনে একটা লাস্ট মেসেজ আছে যে সে যেন কবিতাকে আর কখনোই না খোঁজে। আর এখানেই তাদের ব্রেকআপ। এর পরের সিন বর্তমানে আসে। আমরা দেখতে পাই বিক্রম কবিতার সাথে হসপিটালে দেখা করতে গেছে। সে কবিতাকে জিজ্ঞাসা করে সে কেন তার বাচ্চার সেরোগেট মাদার হতে রাজি হয়েছে, সে কি চায়। এতে কবিতা তখন তাকে বলে আমি সেই সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম, আর বিধাতা তাকে এই সুযোগটা দিয়েছে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তখন বিক্রম তাকে জিজ্ঞাসা করে কেন তুমি কি অনুশোচনা করছো। এতে কবিতা তাকে বলে অঞ্জলি তার স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করছিল, যেহেতু বিক্রমের অনেক পরিবার পছন্দ তাই সে এই জন্য রাজি হয়েছে। বিক্রম তখন তাকে বলে ও তাহলে কি তুমি অঞ্জলির জন্য এইটা রাজি হয়েছো। এতে কবিতা অনেক রেগে যায়, আর সে বিক্রমকে বলে তোমার বাচ্চা অনেক পছন্দ না, তুমি চুপচাপ এতে রাজি হয়ে যাও। এতে বিক্রম কবিতাকে আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়, আর আমরা দেখতে পাই বিক্রম তাকে সেরোগেট মাদার বানাতে রাজি হয়ে যায়, আর সে এই বিষয়টা অঞ্জলিকে গিয়ে জানায়। বিক্রম অঞ্জলিকে বলে যেহেতু কবিতা তাদের বাচ্চার কনসিভ করছে তাই তাদের উচিত তাকে বাড়িতে নিয়ে এসে রাখা, কেননা এই সময় তাকে একা ছাড়া উচিত হবে না। এতে অঞ্জলিও রাজি হয়ে যায়। সে এটা গিয়ে কবিতাকে জানালে কবিতাও তাদের বাড়িতে আসতে রাজি হয়, আর এভাবেই তারা একই বাড়িতে থাকতে শুরু করে। আর দেখতে দেখতে কবিতার প্রেগনেন্সি 3 মাস হয়ে যায়। তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কবিতা অঞ্জলি আর বিক্রমকে জানায় তাদের সেরোগেসি সাকসেসফুল হয়েছে। তখন তারা অনেক খুশি হলেও বিক্রম বাড়িতে এসে অঞ্জলিকে অনেক সিরিয়াস মোডে বলে সে তার সাথে একটা জরুরি কথা বলতে চায়, এবং সে অঞ্জলিকে জানিয়ে দেয় কবিতা হলো আসলে তার এক্স গার্লফ্রেন্ড। এটা শুনে অঞ্জলি তো ভাষাই খুঁজে পাচ্ছিল না যে সে কি বলবে। তখন সে বিক্রমকে জিজ্ঞাসা করে সে এই বিষয়ে তাকে কেন আগে জানায়নি। তখন বিক্রম তাকে বলে এতদিন কবিতা তাদের জীবনের সঙ্গে জড়িত ছিল না, যেহেতু সে তাদের এখন বাচ্চার সেরোগেট মাদার, তাই সে তাদের জীবনের সঙ্গে এখন জুড়ে গেছে, আর তাই সে এই মুহূর্তে এখন এই বিষয়টা শেয়ার করছে। এদিকে এটা শুনে অঞ্জলি অনেক রেগে যায়, আর সে সেখান থেকে চলে যেতে চায়। তবে বিক্রম তাকে বলে এই মুহূর্তে সে যেন তাদের এই বিষয় নিয়ে না ভাবে। বিক্রম অঞ্জলিকে জানায় সেই সময় কবিতা তাদের রিলেশন নিয়ে শুধুমাত্র মজা করত, আর সে সেখান থেকে অনেক আগেই মুভ করে গেছে, এখন সে তাদের বাচ্চা নিয়ে ভাবছে শুধু। এবং সে কবিতাকেও থ্যাংক ইউ জানায় তাদের বাচ্চার সেরোগেট মাদার হওয়ার জন্য, আর সে সেখান থেকে চলে যায়। তবে অঞ্জলি এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না, আর তাই সেও সেখান থেকে তার অফিসে চলে যায়।
এদিকে কবিতাও তার রুমে চলে আসে। সে সেখানে একা একা বসেছিল। তখনই সেখানে বিক্রম চলে আসে আর সে এসে দেখতে পায় কবিতা কান্না করছে। আর সে বিক্রমকে জিজ্ঞাসা করে সে কেন অঞ্জলিকে এটা বললো যে তাদের সম্পর্কটা ফেলনা ছিল। বিক্রম তখন তাকে সরি বলে তাকে টিস্যু দেয় চোখ মুছে নেওয়ার জন্য। কবিতা তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিক্রমকে থ্যাংক ইউ জানালে বিক্রম তাকে বলে এটা সে তার জন্য করছে না, বরং সে তার বাচ্চার জন্য করছে, আর এই মুহূর্তে সে যেন কান্না না করে। এদিকে আমরা অঞ্জলিকে দেখতে পাই। অঞ্জলি তার অফিসে বসে অনেক কান্না করছিল আর সে বিক্রমের সাথে তার কাটানো সময়গুলো নিয়ে চিন্তা করছিল আর সে সেগুলো চিন্তা করে অনেক কান্না করছিল। এরপরে আমরা দেখতে পাই অফিস শেষে অঞ্জলি বিক্রমকে একটা জায়গায় ডাকে আর সেখানে গিয়ে সে বিক্রমকে অনেক ঠান্ডা মাথায় বলে যে সে তার এই প্রতারণা কখনোই ভুলতে পারবে না, এবং অঞ্জলি বিক্রমকে ডিভোর্স লেটার দিয়ে বলে সে আর তার সাথে থাকতে চায় না, সে যেন এটাতে সই করে দেয়। তবে অঞ্জলি তাদের বাচ্চা হওয়া পর্যন্ত সে সেই বাড়িতেই থাকবে আর সে তার বাচ্চা নিয়ে সেখান থেকে চলে যাবে। বিক্রম তখন অঞ্জলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে অঞ্জলি কোনো কিছু শোনে না আর সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই তারা দুজনেই বাড়িতে ফিরে আসে, তবে তারা কবিতার সামনে কোনো কিছুই প্রকাশ করছিল না। তবে কবিতা অঞ্জলির ব্যবহার আর ডাইনিং এ ঘুমানো নিয়ে সে বুঝে যায় তাদের মধ্যে ঝগড়া হয়েছে, আর এভাবেই দিন কাটতে থাকে। অঞ্জলির বিক্রমের থেকে দূরে থাকার ফলে কবিতা আর বিক্রমের মাঝে দূরত্বটা কমতে থাকে। বিক্রম কবিতার অনেক খেয়াল রাখতে থাকে, কিন্তু তবুও বিক্রম তার থেকে একটু দূরে দূরে চলছিল। এভাবেই দিন কাটতে থাকে আর দেখতে দেখতে 5 মাস কেটে যায়। তারা সকলে আবারও ডাক্তারের কাছে গিয়েছিল। বাচ্চা সুস্থ আছে জেনে অঞ্জলি আর বিক্রম খুবই খুশি হয়, কিন্তু বাচ্চা সুস্থ আছে এটা জানতে পেরে বিক্রমের কবিতাকে জড়িয়ে ধরাটা অঞ্জলি মেনে নিতে পারছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। তবে সে চুপ থাকে, কেননা সে আর এই সম্পর্ক রাখতে চাচ্ছিল না। এরপরে আমরা একদিন দেখতে পাই বিক্রম কবিতার জন্য তার রুমে একটা টাইপরাইটার রেখে গেছিল। আসলে কবিতার রাইটার হওয়ার অনেক ইচ্ছা ছিল আর তাই সে তাকে এটা গিফট করেছে যাতে কবিতার মন যেন ভালো থাকে। আমরা দেখতে পাই কবিতা তখন তার ব্যাগ থেকে বিক্রম আর তার কলেজ লাইফের ছবিগুলো বের করে দেখতে থাকে। তখনই সেখানে বিক্রম চলে আসে। কবিতা বিক্রমকে তাদের ছবিগুলো দেখালে বিক্রম তাকে বলে সে কবিতার পাশে একটু চুপচাপ হয়ে বসতে চায়, আর তারা দুজনে গিয়ে খাটে একে অপরের পাশে চুপচাপ বসে থাকে। বিক্রম অঞ্জলির কাঁধে তার মাথা রাখলে তখন সেখানে আড়াল থেকে অঞ্জলি তাদের এভাবে দেখতে পায়। এদিকে বিক্রম হঠাৎ করে বলে সে যেন আড়ালে দাঁড়িয়ে এভাবে না দেখে। অঞ্জলি তখন তাদের সামনে আসলে বিক্রম তাকে বলে তার তো এটা দেখে খারাপ লাগা উচিত না, আর সে এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে অঞ্জলিও তার রুমে চলে আসে আর সে চিন্তা করে সে এখানে আর থাকবে না, কেননা সে চাইলেও বিক্রম আর কবিতাকে একসাথে দেখে সহ্য করতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। আর সে ব্যাগ গুছিয়ে পরের দিন সকালে যখন সেখান থেকে চলে যাবে সে নিচে নেমে দেখতে পায় তার সম্পূর্ণ পরিবার সেখানে এসেছে আর বিক্রম তাদের বাড়িটা সম্পূর্ণ সাজিয়ে রেখেছে। আসলে বিক্রমই তাদেরকে এখানে ডেকেছিল অঞ্জলির স্বাদ উপলক্ষে, কিন্তু অঞ্জলি মনে করতে থাকে এটা বিক্রম আসলে ইচ্ছে করে করেছে তার পরিবারের সামনে তাকে ছোট দেখানোর জন্য। যেহেতু বিক্রম তার পরিবারকে এই সেরোগেসির ব্যাপারে জানিয়ে দিয়েছে আর তাকে ছোট করতে চেয়েছে, তাই সে এর বদলা অবশ্যই নেবে। এদিকে আমরা দেখতে পাই সেখানে অঞ্জলির দাদিও এসে পৌঁছায়। অঞ্জলির দাদি আসলে অনেক খিটখিটে ছিল আর অল্পতেই রেগে যেত, আর সে সব কথা মুখের উপরে বলে দিত। বিক্রম অঞ্জলির দাদির সাথে দেখা করতে এলে বিক্রমের দাদি তাকে বলে তুমি তো শারীরিকভাবে অসুস্থ, তোমাকে ডাক্তার দেখানো উচিত, আমার পরিচিত একজন ডাক্তার আছে, তুমি চাইলে আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। এটা শুনে বিক্রম তো অনেক অকওয়ার্ড ফিল করতে থাকে আর সে সেখান থেকে তাড়াতাড়ি করে সরে যায়। তবে সে যেখানে যাচ্ছিল না কেন অঞ্জলির আত্মীয়রা ধরে ধরে তাকে একই কথা বলছিল। তখন সে এই বিষয়টা অঞ্জলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলে অঞ্জলি তাকে বলে তুমি তো আমাকে বলেছিল যেন আমি আমার পরিবারকে বলি সমস্যাটা তোমার মধ্যে আছে, আর তাই আমরা এই ভিন্ন পথে এই বাচ্চা নেওয়ার প্ল্যান করেছি। এটা আসলে অঞ্জলি বিক্রমের উপরে বদলা নেওয়ার জন্য করেছিল। এদিকে বিক্রম তখন অঞ্জলিকে আর কিছু বলতে পারে না। অপরদিকে আমরা দাদিকে দেখতে পাই সে বিক্রমের কাছে এসে কোনো এক বাবার টোটকা তার হাতে ধরিয়ে দেয় আর সে তাকে যেখানে পাচ্ছিল তার ক্ষমতা নিয়ে কথা বলছিল। এরপরে সাথের প্রোগ্রাম শুরু হয়ে যায়। বিক্রম অঞ্জলির কাছে এসে তার চোখ থেকে কাজল নিয়ে তার পেটে লাগিয়ে দেয়। এটা দূর থেকে অঞ্জলি দেখতে পেলে সে মনে মনে অনেক কষ্ট পায়। এরপরে সবাই মিলে অঞ্জলিকে হলুদ লাগাচ্ছিল, তবে কবিতা যখন অঞ্জলিকে হলুদ লাগাতে আসে
তখন অঞ্জলি তাকেও তার পাশে বসতে বলে আর সকলে মিলে অঞ্জলি আর কবিতাকে একসাথে হলুদ দেয়। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। অঞ্জলি কবিতা আর বিক্রমের ব্রেকআপের কথা জানতে চাইলে কবিতা তাকে বলে, বিক্রম আসলে তোমাকে আমাদের সম্পর্কটা নিয়ে যেমনটা বলেছিল আমাদের সম্পর্ক তেমন ছিল না, আমাদের সম্পর্কটা অনেক সিরিয়াস ছিল। এবং আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। লাস্ট টাইম কবিতার বিক্রম যখন ইন্টিমেট হয়েছিল, কবিতা তখন আসলে প্রেগনেন্ট হয়ে গেছিল আর বিক্রম এটা জানতে পেরে সে কবিতার কাছে আসে। সে সবকিছু ভুলে গিয়ে কবিতাকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু সে আসতে অনেক দেরি করে ফেলেছিল। সে বিক্রমের আসার আগে অ্যাবর্শন করিয়ে ফেলেছিল। সে যে বাচ্চার জন্য সবকিছু ভুলে যেতে চেয়েছিল, সে বাচ্চা আর এই পৃথিবীতে নেই। তাই সে কবিতার সাথে সেখানে সব সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে যায়। এটা শুনে অঞ্জলি তো অনেক অবাক হয়ে যায় আর সে কোনো কিছুই আর সহ্য করতে পারছিল না। তাই সে বিক্রমের কাছে যায় আর সকল আত্মীয়র সামনে সে বিক্রমকে এ নিয়ে জিজ্ঞাসা করে যে সে কেন তার থেকে এইসব কথা লুকিয়ে গেছে। তখন বিক্রম সকলকে সেখান থেকে খাবার খাবার জন্য বাড়ির ভেতরে যেতে বলে এবং সকলে চলে গেলে বিক্রম তখন অঞ্জলিকে বলে সে আসলে এটা বলেনি, কেননা সে অঞ্জলিকে কখনোই কষ্ট দিতে চায়নি। এই সময় অঞ্জলি অনেক কষ্ট পেয়েছিল আর সে বিক্রমকে বলে, আমি তো তোমার জীবনের কোনো গল্পের মধ্যে আমাকে খুঁজেই পাচ্ছি না। আর তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। বিক্রম তখন তাকে বলে, কবিতা আসলে আমার এক্স আর ওর সাথে আমার এটা বাদে আর কোনো সম্পর্ক নেই, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তবে অঞ্জলি তার কোনো কথাই শোনে না। সে তার হাতের এঙ্গেজমেন্টের আংটিটা খুলে দিয়ে সেখান থেকে চলে যায় আর সে বলে, তুমি এখনো কেন আমাদের সেই ডিভোর্স পেপারে সই করনি? অঞ্জলি সেখান থেকে চলে গেলে কবিতা বিক্রমের কাছে সরি বলে আর সে বলে, আমি এটা তোমাদের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য করতে চাইনি। তখন বিক্রম কবিতাকে বলে, তুমি কেন সরি বলছো? আমাদের জীবনে অনেক মানুষই আসে আর অনেকে কষ্ট দিয়ে চলে যায়, তবে কিছু মানুষই এই কাজের জন্য অনুশোচনা বোধ করে। তুমি আমার বাচ্চা সেরোগেট মাদার হয়েছ, আমি তো কবেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা বলে সে কবিতাকে ওষুধ খাওয়ার জন্য পাঠিয়ে দেয়। কবিতা তখন অঞ্জলির কাছে আসে। কবিতা অঞ্জলিকে বলে, আমি বিক্রমকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছি, তুমি দয়া করে সেই ভুলটা করো না। আর আমি এখানে তোমাদের সম্পর্কের মাঝে আসতে চাইনি, আমি এটা করছি শুধুমাত্র আমি বিক্রমের সাথে যেই অন্যায়টা করেছিলাম তার প্রায়শ্চিত্ত হিসাবে। অঞ্জলি তখন তার দাদির কাছে এসে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন তার দাদি তাকে বুঝিয়ে বলে, কবিতা যে এতদিন তাদের বাড়িতে ছিল, বিক্রম কি কখনো গোপনভাবে কবিতার কাছে গেছে? এতে অঞ্জলি বলেন না। আর অঞ্জলি এটাও বুঝতে পারে যে সেদিন আসলে বিক্রম যে কবিতার কাছে গেছিল সেটা শুধুমাত্র এটা চেক করার জন্য যে অঞ্জলি তার প্রতি জেলাস ফিল করছে কিনা। অঞ্জলি তখন এগুলো নিয়ে ভাবতে থাকে। দাদি তখন আরো বলে যে তাদের যে বাচ্চা হচ্ছে না, সে ভালোভাবে জানে যে এটা আসলে অঞ্জলির সমস্যা, কিন্তু অঞ্জলি এটা জেনে বুঝেও সব দোষ বিক্রমের ঘাড়ে দিয়েছে। কিন্তু বিক্রম সব আত্মীয়র সামনে বারবার অপমানিত হলেও সে কোনোভাবে কাউকে এই বিষয়ে কিছুই বলেনি। আর এর থেকেই বোঝা যায় বিক্রম তাকে কতটা ভালোবাসে আর সে যেন তাকে ক্ষমা করে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়, আমাদের কবিতার ডেলিভারির দিন দেখানো হয়। কবিতা অনেক কষ্টের মধ্যে ছিল, কিন্তু তার পাশে বিক্রম সবসময় ছিল। আর দেখতে দেখতে তাদের বাচ্চা এই পৃথিবীতে আসে। বিক্রম তো খুশিতে কান্না করতে থাকে। তখনই সেখানে বিক্রমের খুশি দ্বিগুণ করে দিয়ে সেখানে অঞ্জলি চলে আসে। আমরা দেখতে পাই বিক্রম তার সন্তানকে অঞ্জলির কোলে তুলে দেয় এবং আমরা দেখতে পাই তারা আবারও অনেক খুশিভাবে এক পরিবার হয়ে থাকতে শুরু করে। আর কবিতাও মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে আসে। অ্যান্ড এরই মাধ্যমে এই সাউথ ইন্ডিয়ান রোমান্টিক মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদিও গাইজ আমি এরকম মুভি এক্সপ্লেন করি না, তবে তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলছিলা। তো বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।